তোমরা আগের ভিডিওতেই এই স্যারকে দেখেছিলে যে ফিলোসফি সাজেশন দিতে। আজকে সেম স্যার চলে এসছে তোমাদেরকে সংস্কৃত সাজেশন দিতে। তো তোমরা শুনে নাও স্যারের মুখ থেকেই যে কিভাবে কি করবে তোমরা, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই স্যার তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবেন। তোমরা দেখে নাও। ভালো আছো তো? তো আমরা এর আগে ফিলোসফি সাজেশন দিয়েছি, এরপরে সংস্কৃত, কারণ আমার দুটো বিষয় এমএ করা আছে, ফিলোসফি এবং সংস্কৃতয়। সংস্কৃততে আমার তো এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, এরকম ধরনের জিনিস আছে। তো যাই হোক, তোমাদের আর আমার ইন্ট্রোডাকশন দিয়ে লাভ নেই, কারণ এর আগের ভিডিওতে তোমরা জানো যে আমি কী করি না করি। তো আমি সংস্কৃত তোমাদের সাজেশন দিচ্ছি। দেখো, সংস্কৃতের সাজেশনগুলো অনেকগুলো পার্ট, তো প্রত্যেকটা বুঝে বুঝে তোমরা আস্তে আস্তে আমি দিচ্ছি, তোমরা প্রত্যেকটা বুঝে বুঝে জিনিসটা সাজেশনটা বুঝে নিয়ে তারপরে তোমরা বিয়ে করবে, তোমরা পড়াশোনা করবে। তো দেখো, আমি আমাদের তিনটে পার্ট। প্রথমে গদ্য পদ্য নাটক, পদ্যাংশ পদ্যাংশ নাটক। গদ্যতে তোমরা জানো যে বনগতা গুহা আছে আর আর্যাবর্ত বর্ণনাম আছে। পদ্যাংশে আছে গঙ্গা স্তোত্র আর গীতা কর্মযোগ। আর নাটকে আছে তোমার ইন্দ্রবর্মা আর কনকলেখার বিয়েটা। তো আর সাহিত্যের ইতিহাস, ভাষাতত্ত্ব, ভাব সম্প্রসারণ, সংস্কৃত রচনা সবই বলছি তোমাদের, আস্তে আস্তে বলছি। দেখো, আমি তোমাদের এমসিকিউ এসএকিউগুলো পরে দিচ্ছি। আমি মেনলি বড় কোশ্চেন যেগুলো 5 নম্বরের সেইগুলো আমি দিচ্ছি। এলকিউ বড় গদ্যাংশ, গদ্যাংশ থেকে দেখো একটা লিখতে হয়, আমি 3টে দিচ্ছি। অসৌ সপদি নিকটবর্তী নান মহিরুহম আরুরোহ। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? নেক্সট, গুণগত গুহা থেকে, ওটা আগেরটা ছিল, এবারে গুণগত গুহা থেকে। গুণগত গুহা অবলম্বনে অলি পর্বার চরিত্র বর্ণনা করো। এরপরে দেখো আরেকটা আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্তের সঙ্গে কার তুলনা করা হয়েছে এবং কেন? তোমরা জানো আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা করা হয়েছে, সেই স্বর্গের তুলনাটা এখানে পড়ানো লেখা হবে। নেক্সট দেখো গদ্যাংশ। গদ্যাংশে দেখো তোমাদের গঙ্গাস্তোত্রম। তো গঙ্গাস্তোত্রমে দেখো ভাগীরথী, বিশ্বজননী, মুনিবর কন্যা। গঙ্গার এই 3টি নামে তাৎপর্য লেখো। 3টি নামে তাৎপর্য বলতে তোমাদের বুঝতে হবে যে এই ভাগীরথী কেন বলা হয়, বিশ্বজননী কেন বলা হয়, মুনিবর কন্যা বলা হয়, পিছনের যে গল্পগুলো সেগুলো লিখতে হবে। নেক্সট গীতা দেখো, মিথ্যাচার কাকে বলা হয়েছে। আর একটা হচ্ছে দেখো, এটা লাইন তুলে প্রশ্ন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আচ্ছা, এটা তোমাদের ভাব সম্প্রসারণ হিসাবে পড়তে পারে। এটা যেমন কোশ্চেন আকারে আসতে পারে, আবার ভাব সম্প্রসারণ আকারে আসতে পারে। তো দুটো তাৎপর্য বললে ওখানে তোমার মেন অংশটা লিখে দিলেই ওখানে তোমার ভাব সম্প্রসারণ হয়ে যাবে। নেক্সট দেখো নাটক। প্রথম হচ্ছে ইন্দ্রবর্মা ও কনকলেখার মধ্যে কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর একটা লাইন তুলে কোশ্চেন, শশাঙ্ক অতি নিঘৃণা উক্তিটি কোন নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে? নিঘৃণ শব্দের অর্থ কি? বক্তার এই রূপ মনে করার কারণ কি? মানে নিঘৃণ, নিঘৃণ মানে হচ্ছে নিজ ব্যক্তি। চাঁদকে নিঘৃণ বলা হয়েছে এবং কেন বলা হয়েছে সেটা বলা হয়েছে। নেক্সট দেখো সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের 4টে কোশ্চেন দেবো। 1 নম্বরে দেখো প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা আর্যভট্টের অবদান আলোচনা করো। 2 নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। 3 নম্বর প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আলোচনা সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে মেঘদূত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মানে প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র মানে আয়ুর্বেদের জিনিসটা লিখতে হবে, কিন্তু 3 নম্বরের কোশ্চেনটা বলছি, আয়ুর্বেদের জিনিসটা লিখতে হবে। নেক্সট ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব দেখো একটা পড়বে, কিন্তু ও শতমগুচ্ছ কি? উদাহরণ সহ পরিচয় দাও। নেক্সট 2 নম্বর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। ঠিক আছে, এই দুটো থেকে একটা আসবে। নেক্সট ভাব সম্প্রসারণ। দেখো ভাব সম্প্রসারণে তোমাদের প্রথমে যে দুটো আছে সেটা তোমার গঙ্গা স্তোত্রম থেকে আছে, তব চেন্মাত স্রোত্র স্নাত। আর 2 নম্বর হচ্ছে দুরি কুরু মম দুষ্কৃতি ভারম। আর 3 নম্বর তোমাদের গীতা থেকে আছে যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন। যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন, মানে এই 3টে থেকে যে কোনো একটা আসবে তোমাদের। নেক্সট সংস্কৃত রচনা। সংস্কৃত রচনার মধ্যে থাকবে 3টে দিচ্ছি, 3টের মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। মম প্রিয় কবি, মম দেশ আর মহাভারতম, এই 3টে থেকে যে কোনো একটা আসবে। নেক্সট এসএ কিউ।
এসএকিউ এর ক্ষেত্রে বারবার তোমাদের বলবো যে সালের কোশ্চেনগুলো করো, সালের কোশ্চেনগুলো বারবার ঘুরে ঘুরে আসছে। তো সালের কোশ্চেনের ক্ষেত্রে 2023, 2024টা বাদ দাও, 2023, 2019, এছাড়া এবিটি এর টেস্ট পেপারের মধ্যে AC36, AC159, AC210, AC273, AC401, এইগুলো থেকে এমসিকিউ এসএকিউ করো, আমার মনে হয় 100% কমন হবে। তো এই ছিল আমাদের সংস্কৃতর সাজেশন। সংস্কৃত বিয়েগুলো ভালো করে করবে, আর আশা করছি তোমাদের সংস্কৃত ভালো হবে। আর সংস্কৃতর ক্ষেত্রে আর একটা জিনিস হয়, ব্যাকরণ যে পার্টটা, সেই ব্যাকরণ পার্টটাও কিন্তু এই সংস্কৃতর যে এমসিকিউ এসএকিউ এর যে এবিটি এর টেস্ট পেপার যে বললাম, সেই ব্যাকরণের থেকেও বলবেন। তো লাস্টটা বলবো আরেকবার, এই এমসিকিউ এসএকিউ এর যে 5টা তোমাদের পেজ বললাম, এই 5টা পেজ থেকেই ব্যাকরণ আসবে, এবং এর সঙ্গেই তোমরা এর যে নির্মিতি অধ্যায়ে আনসিন যেটা পড়ে, সেই নির্মিতি অধ্যায় এইগুলো করবে। এই 5টা থেকে কমন আসবে, আশা করছি এটা তোমাদের কাজে লাগবে। আর একটা জিনিস বলে দিলাম যে সংস্কৃতর ক্ষেত্রে তোমাদের সংস্কৃত অক্ষরটা ভালো করে একটু চিনে যাবে। অক্ষরটা অ কথাগুলো বা যুক্তাক্ষরগুলো একটুখানি ভালো করে দেখে যাবে, কারণ লাইন তুলে যখন কোশ্চেন হয়, সেই লাইন তুলে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সংস্কৃত অক্ষরে করে। সেই সংস্কৃত অক্ষরটা না পড়তে পারলে তুমি বুঝতে পারবে না যে ওটা কি কোনখান থেকে দিয়েছে। তো সেই জন্য কি হয় না, সেই জন্য তোমাদের সংস্কৃত অক্ষরগুলো জানা দরকার। আর আরেকটা তোমাদের বলে দিচ্ছি যে ব্যাকরণের ক্ষেত্রেও সংস্কৃত অক্ষরে অনেক সালে, কোনো সালে পড়ে, আবার কোনো সালে পড়ে না। ব্যাকরণের ক্ষেত্রেও এরকম সংস্কৃত অক্ষরে থাকে। তো সংস্কৃত অক্ষরটাকে একটু চেনা দরকার, না হলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে গিয়ে একটু সমস্যায় পড়ে যাবে। তো সংস্কৃত অক্ষরগুলো কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আয়োজন সংস্কৃতর। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও। সংস্কৃত আশা করছি তোমাদের ভালো পরীক্ষা হবে, এবং সাবধানে যাবে, ঠান্ডা লাগাবে না। এই সময় সিজন চেঞ্জের সময় সবসময় স্বাস্থ্যের যত্ন রাখবে, আর একটু ছাত্রছাত্রী সুলভ আচরণ করবে, এটা একটা ব্যাপার। এখন তো শুনতে পাওয়া যাচ্ছে যে লাস্ট পরীক্ষার দিন যে বই খাতা ছিঁড়ে কুঁচিয়ে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এইগুলো হচ্ছে ছাত্রছাত্রী সুলভ আচরণ নয়। এইরকম আচরণ তোমরা করবে না। আর আরেকটা বলে দিলাম যে সবসময় যে যখন অন্য স্কুলে তোমরা পরীক্ষা দিতে যাবে, সেই স্কুলের সঙ্গে তোমাদের নিজের স্কুলের একটা মান সম্মান জড়িয়ে থাকে। তো সেই এমন কোনো আচরণ করবে না, বেঞ্চ ভাঙা, পাখার ব্লেড বেঁকিয়ে দেওয়া, বা নিজেদের মধ্যে এমন কিছু আচরণ করবে না, বা যাতে সম্মান নষ্ট হয়। এই দিকটা খেয়াল রেখে সবাই ভালো করে পরীক্ষা দাও। 2025 সালের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের রেজাল্ট ভালো হবে। আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমাদের রেজাল্ট ভালো হোক এবং পরবর্তী জীবনে তোমরা ভালো কলেজে চান্স পাও। এটুকু বলে আজকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যে এই ছাত্রছাত্রীদের জন্য ভেবে আপনি এলেন আমার এখানে, আর এসে ছাত্রছাত্রীদের জন্য এত কিছু বললেন। আর ছাত্রছাত্রী তোমরাও স্যারের কথা মতন শুনে চলবে। অবশ্যই স্যার যেটা বললো লাস্ট কথাটা, যে এই বই খাতা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া, এটা কিন্তু একটা নিকৃষ্টতম ঘটনা। তোমরা এই ঘটনাটা ঘটিও না, এটা তোমাদের কাছে আমাদের একটা কি বলবো নিবেদন। তো আমাদের সমাজের কাছে একটা বাজে বার্তা যায় আমাদের যে ছেলেমেয়েরা কি শিখছে। হ্যাঁ, তোমরা এরকম কিছু করা মানে স্যারেদের বদনাম, তোমার বাবা মার বদনাম। তো এই জিনিসগুলো একটু চিন্তা করো। তোমরা এই বয়সে হয়তো বিভিন্ন হরমোনাল প্রভাবে এগুলো করে ফেলছো, কিন্তু একটু ভেবো। আর তোমাদের পরীক্ষা ভালো হবে এটাই আমি আশা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।